সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ বলবো যে হাসপাতাল আজকে সংবাদের কেন্দ্রবিন্দু, সেই হাসপাতাল প্রতিষ্ঠার এক করুণ ইতিহাস। কে ছিলেন আরজিকর? আরজিকর হাসপাতালের করুণ ইতিহাস। একজন বিলেত ফেরত বাঙালি ডাক্তার সাইকেল নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন। রোদের হাত থেকে বাঁচতে মাথায় টুপি আর সাইকেলে একটা বড় ব্যাগ, তাতে রয়েছে ওষুধ, চিকিৎসার সরঞ্জাম। শ্যামবাজার, পাইকপাড়া, দত্তবাগান অঞ্চলের বেশিরভাগই গরিব মানুষ। ওষুধ কেনার পয়সা নেই, ভয় ডাক্তারের কাছেও কেউ যায় না। কলেরার মতো মহামারীতে আক্রান্ত এই অঞ্চল। এই বিলেত ফেরত ডাক্তারবাবু প্রতিদিন সাইকেল করে বাড়ি বাড়ি ঘুরে অসুস্থ মানুষের চিকিৎসা করছেন, পুরোপুরি বিনামূল্যে। তিনি হচ্ছেন আরজিকর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর রাধাগোবিন্দ কর। 1852 সালে 23শে আগস্ট তার জন্ম। বাবা ছিলেন দুর্গাদাস কর, ঢাকার মিডফোর্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন রাধাগোবিন্দ কর। হেয়ার স্কুল থেকে পাশ করার পরে 1880 সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। তারপর কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে চলে যান। ভর্তি হন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে কৃতিত্বের সঙ্গে পাশ করেন। ফিরে এলেন মাতৃভূমির সেবায়। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলেই বিলেতে থেকে যেতে বলেছিলেন, না, তিনি থাকেননি। এই দরিদ্র অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালেন বিলেত ফেরত ডাক্তার ডক্টর রাধাগোবিন্দ কর। শুরু হলো এক লড়াই। তখনকার সময় চিকিৎসা বিজ্ঞানে বাংলায় কোনো বই ছিল না। বাঙালি ছাত্রদের জন্য বাংলায় চিকিৎসা বিজ্ঞানের উপরে বই লেখেন। ঠিক করলেন এই অসহায় মানুষদের জন্য হাসপাতাল তৈরি করবেন, কিন্তু টাকা নেই। কে দেবে সাহায্য? ঠিক করলেন নিজের সব সম্পত্তি বিক্রি করে দেবেন, তাতেও যদি না হয় ভিক্ষে করে টাকা তুলবেন। কলকাতার ধনী ব্যক্তিদের কাছ থেকে ভিক্ষে করতে শুরু করলেন। বড় লোকের বিয়ের অনুষ্ঠানের গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন। একজন বিলেত ফেরত এমআরসিপি ডাক্তার অনুষ্ঠান বাড়িতে দাঁড়িয়ে ভিক্ষে করছে। বেশিরভাগই মানুষ তাকে চিনতেন, শ্রদ্ধায়, ভালোবাসায় প্রত্যেকেই সাহায্য করতেন। অনেকবার অপমানিত হয়েছেন, তাতে কি যায় আসে? মহৎ কাজে প্রাণ পর্যন্ত দেওয়া যায়। এই ভিক্ষে করা অর্থ এবং নিজের সম্পত্তি বিক্রি করে 25,000 টাকায় বেলগাছিয়ায় 12 বিঘে জমি কিনলেন এবং 70,000 টাকায় গড়ে তুললেন হাসপাতাল। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেলেন। 1918 সালে 19শে ডিসেম্বর এই মহামানবের মৃত্যু হয়। মৃত্যুর সময় রাধাগোবিন্দ করের নিজস্ব সম্পদ বলতে কিছুই ছিল না। বেলগাছিয়ায় একটি বাড়ি, সেটাও তিনি হাসপাতালের নামে উইল করে দিয়ে যান। হে মহামানব, শতকোটি প্রণাম তোমার পায়ে। কোনো প্রচার চাইতেন না, নাম, যশ, অর্থ কিছুরই প্রয়োজন ছিল না। সারা জীবন মানব সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাকে শ্রদ্ধা জানানো দূরের কথা, যতটা অসম্মান করা যায় সেটাই আমরা করে চলেছি। আজ যারা উন্মুক্ত জন্তু জানোয়ারের মতো আর্জি করে ভাঙচুর করে দিল, তারা কখনো কল্পনাও করতে পারবে না কতটা অন্যায় কাজ তারা করেছে।